যখন সময় ব্যবধানটা কি হবে, শূন্যেরও কাছাকাছি হইতে চাবে, তখন আমি যদি সরণকে যদি সময় সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি পাবো, আমি তাৎক্ষণিক বেগ পাবো। ঠিক আছে, আশা করছি সকলেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ক্লাসে তাৎক্ষণিক বেগের প্রস্তুতি নিয়ে পড়েছিলাম, যেখানে আমরা লিমিটকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করেছি। তাহলে সেই অপেক্ষার মুহূর্ত শেষ হয়ে আজকে তাৎক্ষণিক বেগ বোঝার সময় চলে আসছে। চলো বুঝে ফেলি তাৎক্ষণিক বেগ। আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি পড়ার সময় বলছিলাম তাৎক্ষণিক মানে কি, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে নগদ কোনো কিছুর সম্পর্কে আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, তাৎক্ষণিক তাহলে বেগ কি হবে, নগদ বা ইনস্ট্যান্ট কোনো একটা মুহূর্তে বেগ, কোনো একটা মুহূর্তের ইনস্ট্যান্ট বেগ। অর্থাৎ ধরো আমি তোমাকে বললাম তুমি ঢাকায় আসো, ঢাকায় আসো, ঢাকা থেকে রাজশাহী যেতে হইব। ঠিক আছে, ঢাকা থেকে রাজশাহী যাইতে হইব। আচ্ছা, এবং ঢাকা থেকে রাজশাহী যাওয়ার তো অসংখ্য পথ আছে, আমি তোমাকে এই পথটাই দিলাম। ঠিক আছে, আমি তোমাকে এই পথটাই দিলাম, এই যে। ঠিক আছে, ঢাকা থেকে রাজশাহী, এই পথের দৈর্ঘ্য বলে দিলাম কি, দৈর্ঘ্য বলে দিলাম মনে করো 500 মিটার, ধরে নিতে সেটা। ঢাকা থেকে এই পথ দিয়ে রাজশাহীতে পৌঁছানোর জন্য 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাৎক্ষণিক বেগ বুঝতেছি না আমরা, তাৎক্ষণিক বেগ বুঝতেছি। আচ্ছা, বেগ কি আসলে জানি, বেগ কাকে বলে জানি, বেগ কাকে বলে, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়, বেগ বলা হয়। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। আচ্ছা, আচ্ছা, যখন আমরা সরণ পড়াইছিলাম তখন তো অবশ্যই পড়ানো হয়েছিল যে সরলরৈখিক পথে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান থাকে। সরলরৈখিক পথে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর সরণটা কি হয়, সমান থাকে। ঠিক আছে, কিভাবে বুঝাই দেখাই, মনে করো এইভাবে একটা পথ আছে। ঠিক আছে, এরকম একটা পথ মনে করো, এরকম তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলা, যা পৌঁছাইলা বি বিন্দুতে। ঠিক আছে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করলা, পৌঁছাইলা বি বিন্দুতে। তাহলে তোমার মনে করো এই বিন্দু থেকে এই লাল পথটা ঘুরে এই বি বিন্দুতে পৌঁছাইতে 1000 মিটার, 1000 মিটার পথ অতিক্রম করতে হয়েছে। তার মানে তোমার পথের দৈর্ঘ্য কত ছিল, বা অতিক্রান্ত দূরত্ব 1000 মিটার। কিন্তু সরণ কি এটা ছিল না, সরণ তো এটা ছিল না। সরণ কি ছিল, আদি অবস্থান, এটা আদি অবস্থানে এখান থেকে যাত্রা শুরু করছো, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে দেখছো সরণ কিন্তু এরকম পাওয়া গেছে। বৃত্তর ক্ষেত্রে কি এরকম আছিল জানি, এই যে একটা বৃত্ত যদি দেখাই, মনে করো বৃত্তটাকে তুমি এখান থেকে ঘোরা শুরু করছো, পুরো বৃত্তটার কে যদি তুমি ঘোরো, তাহলে তুমি কতটুকু পথ অতিক্রম করবা, বৃত্তের পরিধি সমান, অর্থাৎ কি পথ অতিক্রম করবা, 2 পাই আর 2 পাই আর পরিমাণ পথ অতিক্রম করবা। আচ্ছা, তাহলে এবার তুমি বৃত্তটাকে ঘুরে আবার মনে করো এই বিন্দুতে চলে আসলা, এই বিন্দু থেকে ঘোরা শুরু করছো, এই যে এই বিন্দু থেকে ঘোরা শুরু করছো, আবার পুরো পথটাকে ঘুরে, ঠিক আছে, পুরো পথটাকে ঘুরে আবার কোথায় আসলা, এই বিন্দুতে চলে আসলা। তাহলে এই বিন্দুতে যখন চলে আসলা, তখন তোমার আদি বিন্দু যেটা, শেষ বিন্দু সেটাই। তাহলে আদি বিন্দু থেকে শেষ অবস্থা বিন্দুর মধ্যবর্তী কোনো দূরত্ব হইতেছে না, তার মানে এই ক্ষেত্রে সরণ কত, 0। তাহলে এই ক্ষেত্রে সরণ কত, সরণকে আমরা এক ধারা প্রকাশ করি, সরণ হচ্ছে 0 কিলোমিটার ধারা দিলাম, সমস্যা নেই, দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি সরণ হচ্ছে কি, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে যখন মনে করো আমরা এই বিন্দুতে আসিলাম, ঠিক আছে, মনে করো যখন ঢাকাতে আসিলাম, যখন ঢাকাতে আসিলাম, তাহলে তখন কিন্তু আমার অবস্থানের কত কোনো পরিবর্তন হয়েছে, তখন সরণ কত হয়েছে বলো তো দেখি। ঢাকায় যখন আসিলাম তখন সরণের মান কত, যখন ঢাকায় আসিলাম তখন সরণের মান কত। আচ্ছা, মনে করো ঢাকায় যখন আসিলাম তখন আমি এই যে বিন্দুতে আসিলাম, মনে করো এরকম আসিলাম, তাহলে আমি তো রাজশাহী পথে রওনাই দিই নেই, তার মানে আমি এখনো ঢাকায় আছি, এখন এই ঢাকায় আছি। তার মানে দেখো তো এই বৃত্তর মতো হয়ে যেতেছে না, যে বিন্দুটা, এই যে আমি এখনো কি আছি, ঢাকায় আছি। তাহলে এই পুরো বৃত্তর মতো কাহিনী হইতেছে না, যে আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায়।
আদি বিন্দু এবং শেষ বিন্দু কোথায়? একই জায়গায়। তার মানে এবার সরণ কত হয়েছে? ঢাকায় যখন আসছিলাম তখন আমাদের সরণ হইতেছে কত? 0। এখন এখানে মিটার দিলাম কারণ এখানে মিটার দিছি। আচ্ছা, যখন আমি রাজশাহীতে চলে গেলাম, যখন আমি রাজশাহীতে চলে গেছি, দেখো তো তখন আমাদের সরণ কত হইলো? যখন রাজশাহীতে চলে গেলাম, ঢাকা থেকে রাজশাহীতে চলার জন্য 500 মিটার পথ অতিক্রম করতে হয়েছে। আর সরলরৈখিক পথে অতিক্রান্ত দূরত্বই সরণের সমান হয়, কারণ এটা হলো শেষ অবস্থান, এটা হচ্ছে মানে এটা হলো শুরুর অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকেই কি বলা হয়? সরণ বলা হয়। তাহলে এটা সরণ। তাহলে এবার কিন্তু সরণ কত হয়েছে? ঢাকা থেকে আমি রাজশাহীতে চলে গেছি, 500 মিটার পথ অতিক্রম করছি। তাহলে সরণ এবার কত? সমান 500 মিটার। কালি আসতেছে না কেন? সমান কত হইলো? 500 মিটার। আচ্ছা, ঠিক আছে। আর আমি এবার ধরে নেই ঢাকায় যখন আসিলাম তখন আমার কাছে সময় আসিল টি সমান সমান সকাল 7টা। ঢাকায় যখন আসছিলাম তখন সকাল 7টা ছিল। আর যখন রাজশাহীতে যে পৌঁছাইলাম, T2, এটা হচ্ছে T1, T2 হইলো কত? বিকেল 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 5টা। ঠিক আছে। তাহলে এবার আমাদের যে কথা অনুযায়ী আমরা যখন ঢাকায় আসছিলাম তখন সকাল 7টা বাজতে ছিল, এবং তখন আমাদের সরণ 0 মিটার, এবং যখন রাজশাহীতে পৌঁছালাম তখন বিকেল 5টা হয়ে গেল এবং সরণ 500 মিটার। এখান থেকে চিত্র থেকে বোঝা যাচ্ছে। তাহলে এই বেগটা কি জানি আসিল? সময়ের সাথে বেগ আসিল কি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হতো। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হইতো। তাহলে এই বেগ সম্পর্কে কিন্তু একটু আগেও আলোচনা করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগের বিস্তারিত আলোচনা ক্লাস। তাহলে এখানে এই যে আমি ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছলাম, তাহলে আমার বেগটা কত বের করতে হবে? বেগ বেগ থেকে কি বললাম? বেগ বের করতে বললাম না? আচ্ছা, তাহলে বেগটা কি বললাম আমি? বেগ বললাম সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। আচ্ছা, এক্ষেত্রে আমি হার কথাটা কিন্তু পরবর্তী একটি ভিডিওতে খুব ভালো মতো বিস্তারিত ভাবে আলোচনা করে দিয়েছিলাম। হার কথাটা কিন্তু দুইটা বস্তুর মধ্যে যখন কম্পেয়ার করে তখনই ব্যবহার করা হয়। এখানে একটু সহজে বলি। মনে করো আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, একই সময় আমার বন্ধু কি হইতেছে? ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে। ঠিক আছে, মনে করো অন্য একটা গাড়িতে যাচ্ছে। সে যদি বিকেল 5টার আগে পৌঁছায় যায় রাজশাহীতে, একই সময় রওনা দিয়ে সকাল 7টার দিকে বের হইলাম, যদি সে বিকেল 5টার আগে পৌঁছায় যায়, অর্থাৎ মনে করো 3টায় পৌঁছায় গেল, তার মানে কি সে তাড়াতাড়ি পৌঁছায় গেছে রাজশাহীতে, মানে তার গন্তব্যস্থলে। তার মানে কি সে আমার থেকে বেশি দ্রুত গেছে। হার দ্বারা বোঝায় দুইজনের মধ্যে কার, যে জিনিস নিয়ে আলোচনা করতেছি কারটা বেশি উত্তম, অর্থাৎ এখানে বেগ নিয়ে আলোচনা করতেছি কার বেগটা সবচেয়ে বেশি, কার কর্মদক্ষতা সবচেয়ে বেশি, এরকম আর কি হার। ঠিক আছে, হার তো বোঝা গেল। তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তন, তাহলে স্মরণের পরিবর্তন কি ধারা প্রকাশ করা হয়? দেখো তো, এই এতটুকুর পরিবর্তন আমি কি লিখতে পারি? ডেল এক্স। ডেল মানে কি? পরিবর্তন। এস মানে কি? স্মরণের পরিবর্তন। সময়ের সাথে, সময়ের সাথে মানে কি? সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে, সময়ের সাথে মানে কি? এতটুকু থেকে আমি কি লিখতে পারি? সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে, সময়ের সাথে মানে সময়ের সাথে বোঝাইতেছে যে সময় আগাইতেছে, স্মরণও আগাইতেছে, বা সময় পরিবর্তন হইতেছে, স্মরণও পরিবর্তন হইতেছে। তাহলে এখানে কি ডেলটি বুঝাইতেছে না এতটুকু অংশ থেকে? ডেল মানে পার্থক্য, টি মানে টাইম, সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য। তাহলে এই যে আমার এই কাহিনীটা, আমি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে যে কাহিনীটা তৈরি করলাম, এক্ষেত্রে দেখো সময়ের পার্থক্য কত। এখানে আমার এই পথে হলো ডেলটি কি, আমার ডেলটি কি দেখো তো, আমার শেষ সময় কত? T2। এই যে T2 মাইনাস T1, তাহলে কত হয়? T2 মাইনাস T1 করলে বিকেল 5টা থেকে আমি 7টা বাদ দিব, মানে 5 বিয়োগ 7। এবার এটা কিন্তু আমরা ওইভাবে হিসাব করতে হবে। দেখো 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, অর্থাৎ মধ্যবর্তী সময় কত লাগছে? 10 ঘন্টা। তাহলে এখানে লিখি, এখান থেকে এভাবে বাংলায় লিখে দিই, বিকেল 5টা বিয়োগ সকাল সকাল 7টা।
ঠিক আছে, তাহলে হলো কি মোট সময় লাগছে হলো কি আমার 10 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, তাহলে 5, এই দেখো 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, বিকাল 5টায় পৌঁছেছি, দিলে আমার 10 ঘন্টা সময় লাগছে। কোথায়? ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার জন্য আমার 10 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার জন্য আমার 10 ঘন্টা সময় লাগলো। ঠিক আছে, বোঝা গেল 10 ঘন্টা সময়। তাহলে এবার ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার জন্য আমার সরণের পরিবর্তন কতটুকু হয়েছে? ঢাকায় সরণ ছিল 0 মিটার, রাজশাহীতে 500 মিটার। তাহলে ডেল এস, তাহলে ডেল এস কত হবে? তাহলে ডেল এস সমান সমান হবে কি, এই যে এটা কি S2, এটা হচ্ছে কি S1, তাহলে S2 মাইনাস S1, তাহলে কত হলো 500 মাইনাস 0 মিটার, তাহলে হলো কি 500 মিটার। তাহলে দেখছো আমি পেয়ে গেলাম, কিন্তু আমার সরণও পেয়ে গেলাম এবং কি মানে সময়ও পেয়ে গেলাম। ঠিক আছে, সরণের পার্থক্য পেয়ে গেলাম এবং সময়ের পার্থক্য পেয়ে গেলাম। তাহলে বেগের সূত্রটা কি জানি ছিল? সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার। ঠিক আছে, সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা আমরা এই সূত্রটা কিন্তু প্রতিপাদন করে দিয়েছিলাম যে একক সময়ে বস্তুর সরণের পরিবর্তনের হারকেই ওই বস্তুর বেগ বলা হয় একক সময়। তার মানে এইবার দেখো, যদি পুরোটা কথা এই চিন্তা করো, এই ক্ষেত্রে যদি চিন্তা করো সূত্রটা আসলে আসে কিভাবে দেখি। এই যে বেগের সূত্র হচ্ছে বি সমান সমান এস বাই টি। এস মানে হচ্ছে সরণ, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এটা কেন এটাকে বলা হয় চলো তোমাকে দেখাই। এইখান থেকেই এটা কিন্তু একটা গড় বেগ। গড় বেগ কেন গড় বেগ? কারণ আমরা বলতেছি, সমস্যা নেই, এই সূত্রটা এরকম বানাই দেয়, এই জিনিসটাকে এরকম বানাই। চলো আমি কি বলছিলাম যে একক সময়ে সরণের পরিবর্তনকেই ওই বস্তুর বেগ বলা হয়। একক সময়ে সরণের পরিবর্তনকে কি বলা হয়? বস্তুর বেগ বলা হয়। তাহলে কি লিখবো এখানে? যদি আমি এভাবে লিখি 10 ঘন্টায়, এই যে 10 ঘন্টায়, 10 ঘন্টায়, বাংলায় লিখে দিই 10 ঘন্টায় সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন 10 ঘন্টায় সরণের পরিবর্তন কতটুকু হয়েছে? এখান থেকে এখানে 10 ঘন্টা লাগছে, এই 10 ঘন্টায় সরণের পরিবর্তন কত? এই যে করে পেলাম কত, 500 মিটার। সুতরাং একক ঘন্টায় মানে 1 ঘন্টায় সরণের পরিবর্তন কত হবে? আর কম হবে, কম হলে কি জানি করতে হয়? ভাগ করতে হয়। কম হলে কি জানি করতে হয়? ভাগ করতে হয়। এখানে ভাগ করব কত দ্বারা? 500 ভাগ 10। তাহলে এখানে তখন উপরে দেখো আমি কি দ্বারা ভাগ দিলাম? মিটার দ্বারা। আর নিচে কিন্তু এটা কিন্তু ঘন্টা, এইচ। ঠিক আছে, তাহলে মিটার পার আওয়ার, মিটার পার আওয়ার। তাহলে 10 দিয়ে যদি আমি 500 কে ভাগ দেই তাহলে কত হবে? 50 হয় না? হ্যাঁ, 50 মিটার পার আওয়ার, 50 মিটার পার আওয়ার। এই এটাকে যে এইচ ইনভার্স 1 দ্বারা লেখা যায়, এটা কিন্তু আমরা পূর্বেই আলোচনা করেছিলাম। তাহলে আমি কি পাইলাম দেখো তো, এই যে দেখো এই জিনিসটাকে ব্যবহার করে আমি বের করছি না? আর এই জিনিসটা দেখো তো ওই পাশেটার সাথে মিলে কিনা। 50 মিটারটা কি জানি আসছিল? এস আসছিল না? সরণ আসছিল না? মোট সরণ। আর এই টাইম আসছিল না এটা? তার মানে বোঝা যাচ্ছে তো এই সূত্রটা আসলো কোথা থেকে? তাহলে বোঝা যাচ্ছে তো এই সূত্রটা আমাদের মেইনলি আসলো কোথা থেকে? তাহলে আমি এই ঘটনার জন্য কি পেলাম? বেগ পেলাম। তাহলে এই বেগটা কি আসলে? এই বেগটা কি? এখানে ডেল দিতে পারো আমরা, সমস্যা নেই। সরণের পরিবর্তন আর টাইমের পরিবর্তন। ঠিক আছে, আমরা এই যে এই ঘটনার জন্য একটা বেগ পেলাম, সেই বেগটা কি? গড় বেগ। এটা কিন্তু একটা গড় বেগ। গড় বেগ কেন এটা গড় বেগ? কারণ তুমি একটু চিন্তা করে দেখো, ঢাকা থেকে রাজশাহী যাত্রা পথে আমি কিন্তু সবসময় সেম পরিমাণ বেগে নাও যেতে পারি। কোথাও না কোথাও তো অবশ্যই জ্যামের তৈরি হইতে পারে, রাস্তায় জ্যাম থাকতেই পারে। যে যেখানে জ্যাম থাকবে সেখানে কি আর এত জোরে চলা সম্ভব হবে? 50 মিটার প্রতি ঘন্টায় মনে করো এভাবে নাও যেতে পারে। এটা একটা অ্যাভারেজ মান দিছে, পুরো যাত্রা পথেই প্রতি ঘন্টায় 50 মিটার করে যাবে।
প্রতি ঘন্টায় 50 মিটার করে যাবে। এটা কি তোমার কি মনে হয় এটা সত্য হইতে পারে? সব সময় 50 মিটার করে যাইবো না, সম্ভব সত্যি নাও হইতে পারে, আসলে সত্যি হবে না। তোমরা যারা ভ্রমণ করছো দেখে থাকবো, যদি বাস একটু জোরে চলে, 10 মিনিট জোরে চলে, পরের 5 মিনিট কিন্তু তার গতি কমে যায় সামনের এত বেশি ট্রাফিক জ্যামের কারণে, না? দেখেই থাকছো তাহলে এই যাত্রাপথেরও তো অবশ্যই কোথাও না কোথাও জ্যামের সৃষ্টি হয়েছিল। এত বড় একটা পথ ঢাকা থেকে রাজশাহী, জ্যাম হবে না? অসম্ভব কিভাবে হয়? যদি মনে করো ঈদের ঈদের দিন গেল, ঠিক আছে, ঈদের আগে গেল, তাহলে তো প্রচুর জ্যাম। তা মানে আমাকে যে এই অঙ্কটা করে 50 মিটার পার আওয়ার পাইলাম, এটা আসলে কি পাইলাম? ভুল পাইলাম না, আমি কিন্তু এটা পুরো যাত্রাপথের একটা গড় বের করছি, গড় বেগ বের করছি, ঠিক আছে? এখন গড় বেগ তো নর্মাল জিনিস, আমরা 9-10 সব গড় বেগের অঙ্কই করে থাকবো, সব গড় বেগের হিসাব হবে। এখন তাৎক্ষণিক বেগটা তো বোঝা লাগবে। তাৎক্ষণিক বেগ কি? মনে করো আমি এই যাত্রাপথের এই বিন্দুটাকে আমি এ বিন্দু ধরে নিতেছি, এই যে এই বিন্দুটাকে আমি এ পয়েন্ট ধরতেছি। যখন আমি এ পয়েন্টে আসিলাম তখন একজন লোক আমাকে ফোন দিছে, ঠিক আছে? ফোন দিয়ে আমার কাছে জানতে চাইলো যে আপনি যে এখন এ পয়েন্টে আছেন, বলেন তো এই পয়েন্টে আপনার বেগ কত? আমাকে দেখো তো, পুরো যাত্রাপথের কিন্তু বেগ চায় নাই সে। সে কি পুরো যাত্রাপথের বেগ চাইছে? না, সে কিন্তু আমার কাছে চাইছে কি এ পয়েন্টের বেগ। তার মানে আমাকে এ পয়েন্টের বেগটাই তাকে বলতে হবে। তার মানে বুঝতে পারতেছো পুরো যাত্রাপথের যে বেগটা সেটা হচ্ছে গড় বেগ। আর এ পয়েন্ট, বা যদি এ পয়েন্ট না হচ্ছে এখানে যে কোনো একটা মুহূর্তে, এ পয়েন্ট মানে একটা মুহূর্তে তো বুঝতেছে, হঠাৎ করে ফোন দিয়ে বলবো আমাকে যে আপনার এই বেগটা বলেন কত, তখন এটা কি আমার কাছে একটা হঠাৎ বলা হয়ে গেল না? তখন কিন্তু আমাকে ইনস্ট্যান্ট বলতে হয় বেগটা যে কত, না? আপনার বলছে এখন বলেন, এখনই তো বলতে হবে না, তো ইনস্ট্যান্ট বলতে হইতেছে এ পয়েন্টের বেগ। এ পয়েন্টের বেগ এটা সমান নাও হইতে পারে, হইতে পারে যে এ পয়েন্টে জেমে বসে রয়েছে সে। তার মানে এই পয়েন্টের আসল বেগ, যে বেগটা, সেটা কি বলা হয় তাৎক্ষণিক বেগ। যদি একবারে এই যে আমাকে বলো না এই পয়েন্টের বেগটা বলো, তাহলে এই পয়েন্টের যে বেগটা সেটা হচ্ছে কি আমাদের তাৎক্ষণিক বেগ, ঠিক আছে? এই পয়েন্টের বেগটাই কি এখানে তাৎক্ষণিক বেগ। আচ্ছা, তাহলে চলো তাৎক্ষণিক বেগটা বের করে ফেলি। তাৎক্ষণিক বেগ বের করবো না, তাহলে আমাকে কি করতে হবে জানি? আমরা আগে একটু বলেছিলাম যে প্রস্তুতি পড়বে, তাৎক্ষণিক বেগ বের করার জন্য আমাদের সময় ব্যবধানটা কি করতে হবে? শূন্যের কাছাকাছি নিতে হবে। দুইটা বিন্দুর সময় ব্যবধান খুবই কাছাকাছি নিতে হবে। অর্থাৎ এই যে এতটুকু অংশকে আমি জুম করে এখানে বড় করে রাখতেছি। মনে করো ঢাকা, এই যে ঢাকা, ঢাকা থেকে আমি এই পথ দিয়ে, ঢাকা থেকে আমি এই পথ দিয়ে এই পয়েন্টে যে পৌঁছাইলাম, ঠিক আছে? এই পয়েন্টে পৌঁছালাম। এই পয়েন্টে পৌঁছানোর সময় আমাকে কি করছে? একজন ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি আপনার এই পয়েন্টে বেগটা কত। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে ঢাকা থেকে এই পয়েন্টে তো পৌঁছে গেলাম, তার মানে এই পয়েন্ট, ঢাকা থেকে মনে করো এই পয়েন্টের দূরত্ব S1 দ্বারা দিলাম, ঠিক আছে? S1 দ্বারা প্রকাশ করলাম ঢাকা থেকে ওই পয়েন্ট, এই পয়েন্টের দূরত্ব S1 দিলাম। আর ঢাকা থেকে ওই এ পয়েন্টে পৌঁছাইতে তার টাইমকে দিলাম কি T1, ঠিক আছে? ঢাকা থেকে এ পয়েন্টে পৌঁছাইতে তার সময় লাগলো কি দূরত্ব লাগলো S1 এবং সময় লাগলো T1। এবার তোমরা আমাকে বলতে পারো যে এ পয়েন্টে কিন্তু চাইলে আমরা একটা ছবি তুললেও এর বেগটা নির্ণয় করতে পারি। কিন্তু একবার ভেবে দেখো তো, ছবি তুললে তারপরে যখন ছবিটা তুমি দেখবা তখন তোমার কাছে গাড়িটা কেমন মনে হবে? মানে এ পয়েন্টে নগদ একটা ছবি তুললা, ঠিক আছে? ছবি তোলার পর যখন তুমি পিকচারটা দেখবে তখন তোমার কাছে এই ছবিটা কেমন মনে হবে? স্থির মনে হবে না? তাহলে কি করলে ওই পয়েন্টটাকে গতিশীল মনে হবে? একটু ভিডিও করা যায় না? হ্যাঁ, ভিডিও যদি করি তাহলে কি আমরা কি দেখবো? গাড়িটাকে গতিশীল দেখবো না? ভিডিওতে আমরা গাড়িটা গতিশীল দেখবো। তাহলে আমরা ভিডিওটা কত সময় ধরে করব? পুরো যাত্রাপথটাই করব কি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পুরো পথটাতে করব? না, পুরো পথটাতে যদি করি তাহলে আমি যে ভিডিওটা থেকে বেগটা পাবো সেটা গড় বেগ হয়ে যাবে না? পুরো দূরত্ব নিয়ে হিসাব করতেছি আর পুরো সময় ব্যবধান নিয়ে হিসাব করতেছি। তার মানে আমি যদি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে পুরোটা ভিডিও করি, তার মানে আমার পুরো ভিডিওর টাইম লেন্থ কত হবে? যেহেতু ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য সময় লাগছিল কত ঘন্টা? 10 ঘন্টা। এইখানে বের করছিলাম যে, তার মানে আমার পুরো ভিডিওটা 10 ঘন্টা ধরে চললো। আবার দূরত্ব কি হলো? পুরোটাই হলো। তার মানে এই দূরত্বকে যদি ওই 10 ঘন্টা ব্যবধান দ্বারা ভাগ দিই, তার মানে আবার কি পাবো? গড় বেগ পাবো। তার মানে আমাকে কি করতে হবে? দূরত্ব গুলা খুবই কাছাকাছি নিতে হবে।
এই ক্ষেত্রে দেখো ঢাকা রাজশাহী দূরত্ব খুবই দূরে, তার মানে আমার এ পয়েন্টে বেগ চাচ্ছে। এখন কি করতে হবে, আমাকে এ পয়েন্টের খুবই কাছাকাছি আরেকটা পয়েন্ট নিতে হবে। মনে করো এটা হলো সেই পয়েন্টটা, বি পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ঢাকা থেকে এই দূরত্বে অবস্থিত, ঠিক আছে। এটা ঢাকা থেকে এই দূরত্বে অবস্থিত, যে দূরত্বটাকে আমরা ধরে নিলাম কি S2। আর ঢাকা থেকে ওই বি বিন্দুতে পৌঁছাইতে টাইম লাগছে কি T2, ঠিক আছে। এই যে এখানে T1 লাগছে আর এখানে লাগছে কি T2 টাইম। দেখো তো আমরা যদি এই বরাবর একটি সরলরেখা টেনে দিই, এই বরাবর একটি সরলরেখা টেনে দিই, তার মানে বুঝতে পারতেছো যে এ বিন্দু, এই যে বি বিন্দু এবং এ বিন্দুর মধ্যবর্তী ব্যবধান কিন্তু এই এতটুকু, মধ্যবর্তী ব্যবধান কিন্তু এতটুকু, হয় এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যবর্তী ব্যবধান এতটুকু। তার মানে আমি দূরত্ব কিন্তু এরা এত বিশাল একটা দূরত্ব নিই, ঠিক আছে। আমি কি নিয়েছি, এ পয়েন্টে চাইছে, এ পয়েন্টের খুবই কাছাকাছি আর একটা বিন্দু নিয়েছি। কেন নিলাম, ওই যে ভিডিওর কথা বললাম না, অর্থাৎ তুমি এই বি কি বল এই অর্থাৎ তুমি এই বি পয়েন্টে ভিডিও চালু করবা এবং এই পয়েন্টে যে শেষ করে দিবা, ভিডিও অফ করে দিবা। তার মানে তুমি এই এতটুকু ক্ষুদ্র দূরত্বের মধ্যে যে ভিডিওটা করবা, সেই ভিডিওটার মধ্যে তোমার গাড়িটা যে বেগ দেখা যাবে সেটা হচ্ছে কি এই এ বিন্দুর তাৎক্ষণিক বেগ। কেন বললাম, এই যে S2 থেকে S1 এ পৌঁছাইতে, S2 কিন্তু পূর্বের বিন্দু আর S1 হচ্ছে পরের বিন্দু, মানে S2 থেকে যদি আমি S1 এ পৌঁছাইতে চাই, এই যে বি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছাইতে চাই, তার মানে আমাকে একটা তো এই এতটুকু দূরত্বকে অতিক্রম করতে হবে। আচ্ছা করতে হবে, এই যে দূরত্বটা অনেক ক্ষুদ্র এবং যে দূরত্বটা অতিক্রম করতে আমার মনে করো শূন্যের কাছাকাছি সময় লাগে, শূন্যের কাছাকাছি সময় লাগে। এই দূরত্বটা অতিক্রম করতে, এই যে এই দূরত্বটা অতিক্রম করতে টাইম লাগে কত, মনে করো শূন্যের কাছাকাছি, মনে করো বলতেছি কি এখানে শূন্যের কাছাকাছি যত সময়টা লাগবে, মনে করো তোমার যদি এখানে বি বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাতে 10 ঘন্টা লাগে, তাহলে তো তোমার আর কি তাৎক্ষণিক বেগ পাবা? 10 ঘন্টা ধরে হিসাব করলে কি তাৎক্ষণিক পাওয়া যায় বলো? তোমাকে বলছে এখনই ভাত খাইতে, তুমি কালকে ভাত খেয়ে বললা, এটা কি তাৎক্ষণিক খাওয়া হইলো? এটা তো পরের দিনে বাসি ভাত খাওয়া হইলো না, এরকম না। তাহলে এই যে 10 ঘন্টা, তাহলে সময় ব্যবধানটা তোমরা বুঝতে পারতেছো। তাৎক্ষণিক পাওয়ার জন্য কি করতে হবে, ইনস্ট্যান্ট কাজ করতে হবে। তার মানে এই সময় ব্যবধানটা যদি আমি একবারে কমাইতে 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 একবারে শূন্যের কাছাকাছি আইনা ফেলতে পারি, শূন্যের কাছাকাছি এনে ফেলতে পারি, অর্থাৎ ভিডিওটা মনে করি টিপ দিয়ে চালু করলাম, নগদ বন্ধ করে দিলাম, খুবই কাছাকাছি, মানে তার মানে এই সময়টার মধ্যে গাড়িটা যতটুকু গতি দেখা যাবে সেটা হচ্ছে কি এ পয়েন্টের তাৎক্ষণিক গতি। যদি আমি সময় ব্যবধানটা খুবই কাছাকাছি আনতে পারি, অর্থাৎ শূন্যের কাছাকাছি, সময় ব্যবধান ডেল টি টেন্ডস টু 0, সময় ব্যবধানটা যদি আমি শূন্যের কাছাকাছি এনে ফেলতে পারি, ঠিক আছে। অথবা এটাকে এইভাবে লিখতে পারো, সময় ব্যবধানটা যদি আমি শূন্যের কাছাকাছি এনে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা কি পাবো, এই বিন্দুর জন্য তত ভালো তাৎক্ষণিক বেগ পেয়ে যাব। যদি মনে করেন শূন্যের কাছে আর না পেরে একের কাছাকাছি আনতে পারছি, তাহলে যে তাৎক্ষণিক বেগ পাবো, যদি শূন্যের কাছাকাছি আনতে পারতাম সময় ব্যবধান, তাহলে কিন্তু আমি আরো নিখুঁত একটা তাৎক্ষণিক বেগ পাইতাম এই বিন্দুর জন্য। অর্থাৎ বুঝতে পারছো তাৎক্ষণিক বেগ কি জিনিস? তোমাকে বলছে এই এখনই বলতে, তাৎক্ষণিক বেগ তোমাকে এখনই বলতে হবে। সেজন্য আমাদের সময় ব্যবধানটা খুবই কাছাকাছি রেখে আমরা দুটা বিন্দু নিব, অর্থাৎ বি বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইতে আমার খুবই ন্যূনতম সময় লাগবে। যে সময়টা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে তাৎক্ষণিক বেগটা আরো ভালো পাওয়া যাবে, ঠিক আছে না? তাহলে তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা লিখে দিই। সংজ্ঞাটা হচ্ছে কি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকেই কি বলা হয়, এটা কিন্তু একটা গড় বেগ, এই পুরো যাত্রাপথে যেটা বের করি এটা হচ্ছে গড় বেগ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকেই কি বলা হয়, তাৎক্ষণিক বেগ বলা হয়। কি লিখলাম, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে। অর্থাৎ গড় বেগের সীমান্তিক মানটাকে তাৎক্ষণিক বেগ বলা হবে যদি সময় ব্যবধানটা কি হয়, শূন্যের কাছাকাছি হয়। তাহলে তাহলে এই যে গড় গড় বেগ আমরা কিভাবে বের করব, তাহলে এই বিন্দুর জন্য দেখো, অর্থাৎ এই এইখান থেকে আমি মনে করো আগে এতে চলে গেলাম, আগে কি করলাম আমি সরি আগে কি করলাম বি বিন্দুতে চলে গেলাম, ঠিক আছে। বি বিন্দুতে আগে পৌঁছলাম, তার বি বিন্দু থেকে এ বিন্দুতে গেলাম, তার মানে বি বিন্দু থেকে এ বিন্দুতে চলে গেলাম। তার মানে আমার স্বর্ণের পরিবর্তন কত হয়েছে,
ডেল ডেল এস কত হবে বলো তো? এ থেকে ঢাকা থেকে বিভিন্ন দূরত্ব কত? এস টু। আর আর ঢাকা থেকে এ পয়েন্টের দূরত্ব কত? এস 1। তার মানে এ পয়েন্টের দূরত্ব হচ্ছে, মানে এ পয়েন্টের সরণ হচ্ছে এস 1 ঢাকা থেকে, আর বি পয়েন্টের সরণ হচ্ছে এস 2। তার মানে এইখানে কতটুকু সরণ, তাহলে এইখানে কতটুকু সরণ, এ আর বি পয়েন্টের মধ্যবর্তী সরণ কত? তাইলে কিভাবে বলো বার করবা? এস 1 সরণ থেকে যদি আমি এই লাল সরণটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এত ফাঁকা অংশের সরণটুকু পেয়ে যাবো না। দেখো তো, এই কালোটাকে থেকে লালটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? ওই কালো অংশটুকু পেয়ে যাবো না? এই যে আমি এটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমি কি করব? এই বি থেকে এ পয়েন্টের মধ্যবর্তী সরণ কিভাবে বের করব? সেটা বের করব S1 - S2 করে, S1 - S2। আর এখানকার মনে করো ডেল টিটা কিভাবে বের করব? সময় ব্যবধানটা কিভাবে বের করব? আমি ঢাকা থেকে বি বিন্দুতে পৌঁছাইছি, কত সময় লাগছে? T2 সময় লাগছে। আচ্ছা, আমি ঢাকা থেকে এ বিন্দুতে পৌঁছেছি, কতটুকু সময় লাগছে? T1 সময় লাগছে। তাহলে ঢাকা থেকে এ বিন্দুতে পৌঁছাতে T1 সময় লাগলে এবং ঢাকা থেকে বি বিন্দুতে পৌঁছাতে যদি T2 সময় লাগে, তাহলে বলো তো বি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছাতে কতটুকু সময় লাগছে? বি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছাতে কতটুকু সময় লাগছে বি থেকে এতে পৌঁছাইতে? অবশ্যই তুমি বুঝতে পারছো। তাহলে কি করতে হবে? T1 থেকে আমরা T2 যদি বাদ দিয়ে দিই, পুরোটা T1 থেকে T2 যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পাশে বাদ দিয়ে দিলে, তাহলে আমি এই কালোটুকু পেয়ে যাবো। তাহলে আমি কি করতে হবে? T1 - T2। এইটাকে তুমি কিভাবে লিখছি দেখছো তো? S1 - S2, T1 - T2 কে ডেল এস এবং ডেল টি দ্বারা লিখছি। এখন আমরা যদি এই ভি দিয়ে এটাকে লিখে ফেলি ডেল এস ডিভাইড বাই ডেল টি, তাহলে এটা কি পাবো? এটা গড় বেগ পাবো। ঠিক আছে, গড় বেগ পাবো। তাহলে আমরা কি এখানে কথা অনুযায়ী কি বলছি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মানকে তাৎক্ষণিক বেগ বলে। গড় বেগের সীমান্তিক মানকে, ঠিক আছে। তাহলে এবার এই যে গড় বেগ পেলাম, গড় বেগের সীমান্তিক মান কি বলে লেখা জানি? তাহলে গড় বেগ তো এটা বলে, আর তাৎক্ষণিক বেগকে ভি দ্বারা প্রকাশ করে, শুধু উপরে বার হয় না। ভি সমান সমান হবে কি? লিমিট, এটা কিন্তু এল, লিমিট ডেল টি টেন্ডস টু 0। তাহলে এবার হবে কি? ডেল এস ডিভাইড বাই ডেল টি। দেখছো জিনিসটা? এটা কিন্তু হচ্ছে কি তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক তাৎক্ষণিক বেগ। এটা এই ভিটা কিন্তু আসলে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ হচ্ছে কি? ডেল এস বাই ডেল টি। সময় ব্যবধান যদি শূন্যের মানে এই যে এটা কি গড় বেগ, গড় বেগ, এই যে এখান থেকে এই পথে যাওয়ার গড় বেগ, এই গড় বেগটা যদি লিমিটিং মানের মাধ্যমে প্রকাশ করি, লিমিটিং মানকে বলা হয় সীমান্তিক মান। এই লিমিটিং মানটা সম্পর্কে কিন্তু আমরা এই যে তাৎক্ষণিক বেগের প্রস্তুতি পর্বে খুব ভালোভাবে আলোচনা করছি। তোমরা যদি না দেখে থাকো, এই পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখে নিবা। যদি দেখে থাকো, তাহলে এই লিমিট সম্পর্কে অবশ্যই বুঝতে পারতেছো কিভাবে এটা আসলো, কেন আসলো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কি তাৎক্ষণিক বেগটা হবে কি গড় বেগের সীমান্তিক মান। সীমান্তিক মান মানে কি? এই যে লিমিটিং ভ্যালু। এখানে লিমিট বলে দিয়েছে কি ডেল টি টেন্স টু মানে হইতে চাচ্ছে 0, ডেল টি 0 হইতে চাচ্ছে, কিন্তু শূন্য না, একবারে শূন্য না। যদি শূন্য হয় তাহলে কিন্তু তুমি এই ছবি তোলার মতো হয়ে গেল না? সময় শূন্য হয় মানে কি? নগদ নগদ মানে কি ছবি হয়? ছবি তুললে কি বেগ বোঝা যায় না? এখানে কিন্তু ডেল টি 0 হইতে চাচ্ছে, কিন্তু শূন্য হবে না। ডেল টি 0 হইতে চাচ্ছে, তখন ডেল এস বাই ডেল টি কে বলা হয় কি? তাৎক্ষণিক বেগ বলা হয়। এই যে এটা তাৎক্ষণিক বেগের সূত্র। এই যে তোমরা এখন একটা জিনিস দেখাই, যদি ডেল টি টেন্ডস টু 0, অর্থাৎ সময় ব্যবধান যদি খুবই ক্ষুদ্র হইতে চায়, তখন এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারবা যে তাৎক্ষণিক বেগ হবে কি ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস। ঠিক আছে, এটা হচ্ছে কি অন্তরীকরণ। এইভাবে লেখা যায়। এই যখন ডেল টি টেন্ডস টু 0, তখন সেটাকে ডি টি লেখা যায়। ঠিক আছে, ডি ডিডি ডি ডিটি অফ এস, অর্থাৎ এখানে বুঝে যাচ্ছে কি অন্তরীকরণ। ঠিক আছে, অন্তরীকরণ বুঝে যাচ্ছে, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন।
ঠিক আছে, ডিফারেন্সিয়েশন বুঝাইতেছে যখন যখন সময় ব্যবধানটা কি হবে, শূন্যেরও কাছাকাছি হইতে চাবে, তখন আমি যদি অতিক্রান্ত দূরত্বকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন আমি কি পাবো, তাৎক্ষণিক বেগ পাবো। ঠিক আছে, তাহলে তাৎক্ষণিক বেগের এই এই আলোচনা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে লিমিট সম্পর্কে জানাটা একটা উচিত, কারণ লিমিট ব্যবহৃত হয় লাগে, কিন্তু এই লিমিটের ব্যবহার কিন্তু তোমাদের 9-10-এ এবার নেই বললে চলে। কিন্তু এই যে তাৎক্ষণিক বেগ জানতে চাচ্ছ, মনে করো তাৎক্ষণিক বেগ কিন্তু বইয়ের মধ্যে এত একটা ভালো মতো ভালো মতো করে ব্যাখ্যা করে নাই, কিন্তু তাৎক্ষণিক বেগ কিন্তু কিন্তু জানতে চাচ্ছ পুরোপুরি সঠিকভাবে জানার জন্য কিন্তু তখন আবার লিমিটের প্রয়োজন হয়। তাৎক্ষণিক বেগ কিন্তু কোনো কাজে লাগবে না তোমাদের 9-10-এ, আসলে কোনো কাজে লাগতেছে না। এখান থেকে কি জানা, খালি তুমি একটা বেসিক ধারণা নিতেছো, পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে, কিন্তু তুমি 9-10 এটা কোনো কাজে লাগবে না। এর জন্য অনেক জায়গায় এটাকে স্কিপ করে দেয়, অর্থাৎ এগুলোর আলোচনা তখন আর থাকে না। ঠিক আছে, এখন তোমাদের যদি মনের প্রবল একটা ইচ্ছা থাকে যে না এটা দেখবই, দেখে একটু শিখবো, তাহলেই তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করো, এবং এর সাথে সাথে আমার পূর্ববর্তী ক্লাসে লিমিট সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে, সেই ক্লাসটি দেখতে পারো। এবং সেই ক্লাস দেখলে যে শুধু লিমিট সম্পর্কে তোমাদের উপকার হবে তা কিন্তু নয়, ওই ক্লাসে সরলরেখার ঢাল সম্পর্কে আলোচনা করা হয়েছে, সরলরেখার সমীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সরলরেখার ঢাল নির্ণয় সূত্রের প্রতিপাদন করা হয়েছে, আরো বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে, দেখলে কিন্তু আসলে অন্য অন্য কিছু জানতে পারবা। তাহলে আশা করছি তোমরা ওই ভিডিওটার সাথে সাথে এই ভিডিওটা কন্টিনিউ করবা। তাহলে তাৎক্ষণিক বেগের ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ। আমরা পরবর্তী ক্লাসে কিছু ম্যাথ প্রবলেমের সাথে ত্বরণ নিয়ে হাজির হব ইনশাল্লাহ।